দক্ষিণ কোরিয়ার গণতান্ত্রিক আন্দোলনে যে আর্কাইভ ছিল, সেমেট্রি আছে, সেখানে ভিজিট করেছি এবং আমাদের গণহত্যার সংখ্যাটা আরও অনেক বেশি কোরিয়ার থেকে। ফ্যাসিস্ট এবং অটোক্রেটদের ভাষাও এক এবং মানুষের প্রতিবাদের ভাষাটাও প্রায় একই রকম। এখানে বাংলাদেশ সহ আরও যারা জয়েন করেছে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস স্টাডিজ ফোরামের এই ডিসকাশনে, এই 3 দিনের যে সেমিনার, এখানে মূলত অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে বর্তমানে যে দেশগুলো অংশগ্রহণ করছে তারা কোথায় স্ট্যান্ড করতেছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কী ধরনের পলিসি নেওয়া উচিত সিটিতে হিউম্যান রাইটস ডেভেলপ করার জন্য, এবং সিটিকে কীভাবে হিউম্যান রাইটস ফ্রেন্ডলি করা যায়, উইমেন ফ্রেন্ডলি করা যায়, চিলড্রেন ফ্রেন্ডলি করা যায়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ বর্তমানে কোন অবস্থায় আছে এবং রিসেন্টলি কী ডেভেলপমেন্ট হয়েছে সেটা নিয়ে আমরা আমাদের রিপোর্ট দিয়েছি এবং আমরা বিভিন্ন দেশের রিপোর্টগুলো দেখেছি এবং ওদের ভিউজও নিয়েছি বাংলাদেশ নিয়ে। এবং এখানে বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তারাও পার্টিসিপেট করেছে, তারাও তাদের কথাগুলো বলেছে এবং কীভাবে কেস স্টাডিগুলো আমরা দেখছি যে কোন দেশে কীভাবে এই বিষয়গুলো ইমপ্রুভ হয়েছে। ফলে এটা আমাদের জন্য একটা লার্নিং যে কীভাবে আমরা আমাদের সিটিগুলোকে আরও বেশি হিউম্যান রাইটস ফ্রেন্ডলি, উইমেন চিলড্রেন ফ্রেন্ডলি করতে পারি এবং আমাদের সিটির আরও ডেভেলপমেন্টকে কীভাবে মোর পিপল সেন্ট্রিক করা যায়, আর সেটা অন্যান্য দেশের কেস স্টাডি থেকে আমরা একটা লার্নিং পেয়েছি। এই দক্ষিণ কোরিয়ার গণতান্ত্রিক আন্দোলনে যে আর্কাইভ ছিল, সেমেট্রি আছে, সেখানে ভিজিট করেছি এবং আমি দেখলাম যে স্টোরিগুলো প্রায় সিমিলার। যে দক্ষিণ কোরিয়াতেও তখন সামরিক শাসন ছিল এবং তখন মানুষের উপর অপারেশন চালানো হয়েছিল, ফ্রিডম অফ স্পিচ ছিল না, ফ্রিডম অফ প্রেস ছিল না, এখানে মানুষ আন্দোলনে নেমে এসছে এবং ঠিক একই রকম প্রক্রিয়া সব জায়গায়। আমাদের মনে হয় ফ্যাসিস্ট এবং অটোক্রেটদের ভাষাও এক এবং মানুষের প্রতিবাদের ভাষাটাও প্রায় একই রকম। এখানেও আমরা দেখেছি হেলিকপ্টার থেকে গুলি হয়েছে এবং দক্ষিণ কোরিয়ায় খুবই ইন্টারেস্টিংলি আমি দেখলাম যে ওইখানে সে সময় একটা পিপলস আর্মি গঠন করা হয়েছিল। তারা হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য হয়েছিল, সাধারণ সিভিলিয়ানরা অস্ত্র তুলে নিয়েছিল এবং তারা তখন আন্দোলন রেভলিউশনে যোগ দিয়েছিল এবং তাদেরকে হত্যা করা হয় পরবর্তীতে। যদিও একটা লং জার্নির পরে তারা এই রেভলিউশনটাকে সাকসেসফুল করে এবং একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে আসলে পরিণত হয়। তো এটা আমাদের জন্য একটা লার্নিং। আমাদের বাংলাদেশেও প্রায় সিমিলার অনেকগুলো ঘটনা ঘটেছে, আবার অনেকগুলো আলাদা বিষয় আছে এবং আমাদের গণহত্যার সংখ্যাটা আরও অনেক বেশি কোরিয়ার থেকে। এবং আমাদেরও একটা ছিল যে আমরা হয়তো সশস্ত্র সংগ্রামের দিকে যেতে হতো, যেটা ফর্চুনেটলি আমাদেরকে যেতে হয়নি। তো আমাদের এই যে বিভিন্ন দেশগুলোতে আমরা রেভলিউশন দেখতেছি, গণঅভ্যুত্থান, আপরাইজিং দেখতেছি, তাদের মধ্যে সিমিলারিটিজ আছে, আবার অনেক থেকে শেখারও অনেক কিছু আছে যে ওরা ডেভেলপমেন্টটা কীভাবে করলো, গণঅভ্যুত্থানের পরে কী জিনিসগুলো ওদেরকে বেটার একটা জায়গায় নিয়ে গেলো, কী জিনিসগুলো আমাদের অনেক ক্ষেত্রে আমাদের যেই কাঙ্ক্ষিত সাফল্য সেটা আমরা কী কারণে পাই না। এটা একটা লার্নিং আছে। তো এই শেয়ার্ড লার্নিংয়ে আই থিঙ্ক ফিউচার আমাদের জন্য কাজে আসবে, আমাদের জন্য এবং আমাদের এক্সপিরিয়েন্স থেকে সাউথ কোরিয়া সহ আরও বিভিন্ন দেশের জন্য। আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে এসে কী ধরনের বার্তা আপনি দিতে চাচ্ছেন? আমি মনে করি বাংলাদেশের বিভিন্ন পলিটিক্যাল পার্টি এবং গভর্নমেন্ট সহ সবারই এ ধরনের প্রোগ্রামগুলোতে, ইন্টারাকশনগুলোতে থাকা দরকার, রিপ্রেজেন্ট করা দরকার বাংলাদেশকে এবং একই সাথে অন্যান্য দেশের এক্সপেরিয়েন্সটাও আমাদের জানা দরকার, বোঝা দরকার। এই শেয়ার্ড এক্সপেরিয়েন্স থেকে আমরা এক হচ্ছে আমাদের দেশে হিউম্যান রাইটস থেকে শুরু করে আরও বিভিন্ন বিষয়ে ডেভেলপমেন্টের জন্য এটা কাজে লাগবে, আর একই সাথে ইমপ্রুভমেন্টের জন্য কাজে লাগবে। একই সাথে আমাদের এক্সপিরিয়েন্সটা আমরা পৃথিবীর কাছে রিপ্রেজেন্ট করতে পারবো, পৃথিবীর কাছে তুলে ধরতে পারবো। আজকে আমি আমাদের সেশনে বাংলাদেশের আপরাইজিং এবং আপরাইজিংয়ের সময়কার ঘটনা নিয়ে এবং আপরাইজিংয়ের পরে কীভাবে আমরা ডেভেলপমেন্টের দিকে গেলাম, কীভাবে আমরা ডেমোক্রেসির দিকে আসলাম অথরিটেরিয়ানিজম থেকে, এটা নিয়ে ডিসকাস করেছি এবং সবাই খুব ইন্টারেস্ট নিয়ে শুনেছে যে বাংলাদেশে কীভাবে এই ঘটনাগুলো ঘটলো এবং কী ভুল বা কী আরও বেটার আমরা করতে পারতাম। এগুলো নিয়ে একটা পৃথিবীর মানুষকে, পৃথিবীর ওয়ার্ল্ড কমিউনিটিকে, গ্লোবাল কমিউনিটিকে জানানো, যাতে করে এই অভিজ্ঞতাগুলো এবং বাংলাদেশের এই স্টোরিগুলো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে।